বছর 3 বছর 4টা বছর হয়ে গেছে, ছেলেটা কোনোদিন মার খবর নেই নাই। তার মাটা দুনিয়ার ভিতরে বেঁচে আছে কি নাই কোনোদিন খবর নেই নাই। হঠাৎ করে এই ছেলেটা দেশে তার বউর কাছে ফোন দিয়ে বলে, আমার এই দেশে থাকার জন্য সরকার বলতেছে চলে যাওয়া লাগবে, আর দেশে থাকতে পারবো না। কয় কেন? কয় আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমার এই দেশে আর থাকার কোনো পরিস্থিতি নাই, যে কোনো মুহূর্তে আমাকে সরকারি ভিসা আমাকে বাংলাদেশের ভিতরে পাঠায় দিতে পারে। এই কথা শুনে তো শাশুড়ি শ্বশুরের মাথা খারাপ, তাহলে আমার মেয়েটার জীবন আমি নষ্ট করলাম। এই কথা শুনিয়া ওই মোবাইলটা তো এই শ্বশুর শাশুড়ি বন্ধ করে রাখছে, বৌমা তো বন্ধ করে রাখছে। পরবর্তীতে গোপনে মেয়েকে আর এক জায়গায় বিবাহ দিয়েছে। এদিকটা করে বিদেশের ছেলেটা অনেক চেষ্টা করে দেশের শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করার জন্য। ও মুসলমান কোন রকম যোগাযোগ করতে পারে না। কিন্তু তার একদিন পরে মনে পড়লো আমার মার কি অবস্থা, 4টা বছর আমার চলে গেল, মার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমার মার কি অবস্থা, আমার একটু খোঁজ নেওয়ার দরকার। আল্লাহু আকবার। মার কাছে ছেলেটা বিদেশ থেকে চিঠি লিখছে, কিন্তু মার বলে না আমি ব্লাড ক্যান্সার রোগী, ডাক্তার বলেছে যে কোনো সময় তুমি দুনিয়া থেকে চলে যাইতে পারো। কি কথা লেখে নাই, চিঠির ভিতরে লিখছে, মা আমি আপনার সন্তান ও সন্তান আমি বলতেছি, মা গো 4টে বছর হয়ে গেল আমি আপনার খোঁজ খবর নিতে পারি না, মা গো মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিবা, আর তুমি আমাকে মাফ করে দিবা, আর এটা তুমি আমাকে চিঠির উত্তরে আমারে জানাবা তুমি মাফ করছো কিনা। আল্লাহু আকবার। মাগুরার মুসলমান। আর ওই সন্তান লিখছে, মা আপনার সন্তান আমি দ্রুত এই দেশে ফিরে আসবো, তবে যদি আপনি মাফ করেন তাহলে আমি দেশে আসবো, আর যদি আপনি আমাকে মাফ না করেন আপনার ছেলে কোশ্চিন কাল আর দেশে আসবে না। সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا. قالوا يا رسول الله وإن نظر إليهما في كل يوم 100 مرة. قال عليه السلام الله أكبر وأطيب أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه السلام في موضع آخر 3 دعوة مستجابة لا شك فيه دعوة المظلوم دعوة المسافر دعوة الوالدين على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহর নবী বলেন আমার উপরে আমার উম্মত যদি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক সাথে সাথে তার উপরে 10টা রহমত নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেন এবং 10টা জান্নাতের স্তর আল্লাহ নিজ ক্ষমতায় বাড়ায় দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সকলে মহব্বতের সাথে আমরা ইনশাআল্লাহ দুরূদে ইব্রাহিম যে দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জবান খুলি, সবাই জবান খুলবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
बाहर दीने बाहर दुनिया बाहर नाम बाहर दीने बाहर दुनिया बाहर नाम अल्लाह अल्लाह करदा बायद वस्सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ পারলা পশ্চিম পাড়া বায়তুল নাজাত জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের প্রধান বক্তা আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি উসমান গনি মুসাফিরি দামাত বরকাতুল আলিয়া এবং বাদ ঈশা বয়ান করেছেন আলহাজ হযরত মাওলানা শাহ সাইফুল্লাহ সাহেব, জিকিরের বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, সভাপতির দায়িত্ব পালন করতেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ নাজিরুল ইসলাম সাহেব এবং আমার সামনে উপস্থিত আছেন এলাকা আমার অন্তর স্থলের মহব্বতের যুবক ভাইরা, দাড়িপাকা মুরব্বাইনে কেরাম এবং স্টেজের আশপাশে উপস্থিত আছেন জাতির তাজ, জাতির রাহবার, হেদায়েতের কান্ডারি হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে পর্দার নিশি মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ঠান্ডার রজনীতে আল্লাহ তাআলা জাগতিক সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহ কোরআনের একটা মাহফিলে কোরআনের কথা শোনার জন্য আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করতেছে দেখে হুজুরের ব্যবসা কি, হুজুরের টান কুলকে রাখো, তারপরে যে মাহফিলে যাওয়া যায় কিনা তারপরে দেখো না। দোস্ত আমার ভাব অনেক সাপ অনেক, এই জন্য বলতেছি যে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করবে, আমার ব্যক্তিগত কোনো বাপ দাদার জিনিস না। আপনার যদি কোরআন হাদিস যদি ভালো লাগে, তাহলে আল্লাহকে যদি ভালো লাগে, রসুলকে যদি ভালো লাগে, আমি অনুরোধ জানাবো আপনি ময়দানে চলে আসেন। ময়দানে বসা থাকলে যতক্ষণ বসা থাকবেন আলহামদুলিল্লাহ 1 নম্বর লাভ হলো আপনার গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকবে। 2 নম্বর অটোমেটিক আমলনামায় ফেরেশতারা নেকি উঠাইতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আর আপনি স্টেজের বাইরে দাঁড়ালে আওয়াজ যাচ্ছে কিন্তু আপনি আর মাহফিলের দ্বারা যেটা ফায়দা সেই ফায়দাটা পাবেন না। এজন্য অনুরোধ করবো স্টেজের বাহিরে না দাঁড়ায় ভিতরে চলে আসে আমরা সবাই। যাই হোক, আমি এদিক ওদিক কথা না বলে আমার মূল আলোচনায় আমি চলে যাই। আমি আপনাদের সামনে কুরআনুল হাকিমের একটা দামি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী আল্লাহর নবীর পবিত্র জবানের দুটো পাক হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা শোনানোর আমি চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সকলকে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। সর্বপ্রথম আসেন, অনেকে বুঝে ফেলছে আমি যে কি আয়াত তেলাওয়াত করেছি আর কোন বিষয়ে আমি কথা বলতে চাইতেছি, অনেকে বুঝে ফেলছে। উলামায়ে কিরাম তো বুঝছেনই, অনেকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলেছি, বুঝে ফেলছে। তো আল্লাহ তাআলা, আমি তরজমায় আসি, এরপরে হাদিস বলো ফয়সালা করে ফেলেছে। কি ফয়সালা? প্রথম ফয়সালা হলো আল্লাহ তা'বুদু, যে তোমরা কারোর ইবাদত করতে পারবা না। ইবাদত যদি করতে হয় ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে কার ভাই? আল্লাহ নামটা একটু আস্তে নেন না, আরো জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ।
এটা হলো প্রথম ফয়সালা। আর আল্লাহর ইবাদত করতে যে যা কিছু করার দরকার সেটাও করা লাগবে। দ্বিতীয় নম্বর ফয়সালা, আল্লাহ পাকের ইবাদতের পরে আবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ কয় নম্বর ফয়সালা? 2 নম্বর ফয়সালা। এতটুকু বলে আল্লাহ পাক ছেড়ে দিতে পারতেন। মা বাবার আলোচনা আল্লাহ পাক কুরআনুল হাকিমের যেখানে করেছেন একটু তাফসীর করেছেন, বিস্তারিত আলোচনা আল্লাহ পাক করেছেন। এই আয়াতের ভিতরেও আল্লাহ পাক একটু বিস্তারিত আলোচনা করেছেন। এতটুকু বললে অনেকেই বুঝবে কি বুঝবে না, এজন্য আল্লাহ একটু নিজেই মুফাসসির হয়েছেন এখানে। আল্লাহ বলেন, শোনো, মা বাপরা বেশি ঝামেলায় পড়ে, মা বাপ যখন মাজুর হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, ওই সময় বেশি সমস্যাটা হয় আমাদের দুনিয়ায়। আল্লাহ বলেন, ইম্মা, যদি ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার একজন অথবা উভয়জন তারা যদি তোমার কাছে বৃদ্ধ অথবা বৃদ্ধা অবস্থায় উপনীত হয়, তাহলে বুড়ো বয়সে মানুষ কত উল্টো পাল্টা করে। একটা মানুষ যখন বুড়ো হয়ে যায় তো একটা মাসুম বাচ্চার মতন হয়ে যায়, কি ভাই, তাই না? আল্লাহ তাআলা বলেন, সাবধান, ফালা তাকুল্লাহুমা উফি, কোন রকম কোন সমস্যা যদি হয় অন্তত পক্ষে তুমি উফ শব্দ বলতে পারবে না, তোমার জন্য পারতেছি না, জ্বালায় বললাম আমি, এই বুড়ো নিয়ে জ্বালায় বলেছি। অনেকে বলে না মা বাবার ব্যাপারে, এই উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, আর ধমক দেওয়া তো অনেক দূরের কথা। মা বাবা বলতেছে, মনি একটু বাজারে যে একটু বাজার করে দিস, না তোমার জন্য পারতেছি না, এই যে না উফ, এটাও বলা যাবে না, ধমক তো দূরের কথা। কি করবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আই লাতীফা, মা বাবার সাথে যখন কথা বলবা তখন খুব সাবধানের সাথে কথা বলবা, নরম ভাষায় কথা বলবা, নরম তবিয়ত নিয়ে কথা বলতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার রহমতি ডানা অপদস্থ হয়ে তুমি তোমার রহমতি ডানা মা বাবার জন্য বিছায় দাও। মানে মা বাবার সামনে একেবারে তুমি নুয়ে যাও, বিলীন হয়ে যাও মা বাবার জন্য। এবং অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যখন দোয়া করবা তখন কি দোয়া করবা? বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুখস্থ আছে সবার? পারবেন ইনশাআল্লাহ? পারবেন? জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ। কোন মুনাজাতে নিজের জন্য দোয়া করতে ভুলে যাবেন, ভালো কথা। মা বাবার যে আমাদের প্রতি ইহসান বলা যায়, জোরে বলে যাবে? কোনদিন না। আয়াতের তরজমা করলাম, এবার হাদিসের দেখি তরজমা আল্লাহর নবী কি বলেন। আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন, আল্লাহর নবী বলেন যে কোন নেককার সন্তান সে তার মা বাবার দিকে রহমতি নজরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে, হ্যাঁ মহব্বতের নজরে তাকাবে না। ইল্লা যদি তাকায়, আল্লাহ বলেন কাতাবাল্লাহু লাহু, আল্লাহ নিজে তার জন্য লিখে দেয় বিকুল্লি নজরাতিন, প্রত্যেক যতবার নজর দিবে প্রত্যেক নজরে হাজ্জাতান মাবরুরা, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা বন্দায় লিখে দেয়। নেতার দিকে যদি রহমতি নজরে তাকায় তাহলে এর চেয়ে বেশি সওয়াব মনে হয়। দোস্তর দিকে কথা বলেন। আজকে আমাদের সমাজের ভিতরে হাদিসটা শেষ করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন নাযারা ইলাইহুমা ফি কুল্লি ইয়াউমিন। ভাইরা আমার, আরেকটা হাদিস পড়েছি। হাদিসটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন,
সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি শব্দ নিয়ে আসছে, যে কোনো সন্দেহ নাই তিনটা এমন দোয়া আছে যে দোয়া করার সাথে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। যদি কারোর পক্ষে করে তাও কবুল হবে, কারোর বিপক্ষে করলে কি হবে, তাও কবুল হয়ে যাবে। এক নম্বর হলো দাওয়াতুল মাজলুম, কার দোয়া, মজলুমের দোয়া। আমাদের সমাজে মজলুম লোক আছে না, আমাদের আপনাদের এলাকায় জালেম আছে, মজলুম আছে, কথা কি বিবাদে পড়বো, কেউ আজ বন্ধ করে দিলে আর সমস্যা। মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, দোয়া হোক বাদ দেওয়া হোক। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি, যদি মা বাপ যদি কারোর জন্য দোয়া করে অথবা বদদোয়া করে আল্লাহ পাক সেটাও কি করে নাই, জোরে বলেন কি করে, কবুল করে। এবার আমার দিকে লক্ষ্য করেন, আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আগের থেকেই ফয়সালা করে ফেলেছি যে আপনার প্রতিপালক ফয়সালা করে ফেলেছে আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করা যাবে না। এখানে কিন্তু রবের কথা নিয়ে আসছেন, এখানে রহমান বলতে পারতেন, আপনার রহমান আপনার আল্লাহ এরকম আসতে পারছেন, কিন্তু আল্লাহ নিয়ে আসছেন রব। রব কারে বলে, তাবলিগু শাইই ইলা কামালি ফাশাইয়ান ফাশাইয়ান, তাফসীর বাইজুবির ভিতরে আছে যে কোন জিনিসকে ধাপের পর ধাপ যিনি পূর্ণতায় পৌঁছায় দেয় এবং পূর্ণতায় পৌঁছানোর জন্য যা যা আসবাব দরকার, জিনিস দরকার, তিনিই ব্যবস্থা করেন। কথা ঠিক না ভাই? এটাকে রব বলা হয়। এখন আমরা আমাদের মায়ের গর্ভের ভিতরে যখন ছিলাম, মা বাবা এতটুকু করেছে, দুইজন এক বিছানায় থাকছে, ব্যাস মা বাবার দায়িত্ব শেষ হয়ে গেছে। ওই এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে নিলেন, তাবলিগু শাইই ইলা কামালিহি ফাশাইয়ান ফাশাইয়ান, আল্লাহ তাআলা ওখান থেকে জমাট রক্ত করলেন, গোশতের টুকরা করলেন, হাত বানালেন, পা বানালেন, চোখ বানালেন, মাথা বানালেন। কে বানাইছেন ভাই? আল্লাহ। নাকি মা বাপ ভিতরে যে বানায় দিয়েছে? তাহলে প্রথম ফয়সালাতে কার হবে? তুমি যখন মায়ের গর্ভের থেকে বের হলে তখন কিছু খাইতে পারতে না, শক্ত খাবার খাইতে পারো না, কথা বলতে পারো না, কিন্তু তোমার জীবন ব্যবস্থার জন্য তোমার মৃত্যুর আগ পর্যন্ত যা যা দরকার আল্লাহ সব কিছু দুনিয়ার ভিতরে ব্যবস্থা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কইন না, গুনাবেন তো, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কিন্তু বলেন, যেহেতু তোমার জীবন ব্যবস্থার ধাপে ধাপে সব কিছুর বন্দোবস্ত করে দিয়েছে আমি আল্লাহ, এবং এর ভিতরে আমি আল্লাহ পাকের কোনো স্বার্থ নাই। স্বার্থ আছে? তোমাকে বানালে আল্লাহর প্রাণ বেড়ে যাবে? তোমারে খাওয়ালে আল্লাহর নাম বাড়বে না। এজন্য আল্লাহ পাক ফয়সালা করে দেন, যেহেতু আল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সার্বিক বিষয়ের দায়িত্ব আল্লাহ নিয়েছে। মায়ের গর্ভ থেকে নিয়ে বাবা দুনিয়া আসলাম, দুনিয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যা যা দরকার আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেছে। তুমি মাছ খাবা, আল্লাহ নদীর ভিতরে তোমার জন্য মাছ আল্লাহ তাআলা লালন পালন করতেছে। তুমি গরুর গোশত খাবা, মুরগির গোশত খাবা, সুন্দর ফল খাবা, সুন্দর রকমের খাবার তুমি খাবা। আল্লাহ তাআলা সব কিছুর জন্য তোমার জন্য সব আল্লাহ ব্যবস্থা করে রাখছে। এই জন্য আল্লাহ বলে, যদি কারোর যদি ইবাদত বন্দেগী যদি করতে হয় আল্লাহর ইবাদত করা লাগবে। এটা তাফসীর, অনেক তাফসীর, এগুলো দরকার নেই। তাহলে এখানে আল্লাহ পাকের কোনো কিন্তু স্বার্থ নাই, আছে? কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভিতরে আরেকজন আছে যার তোমার প্রতি ভালোবাসা, মহব্বত, তোমার লালন পালন করার ক্ষেত্রে কোনো কি নাই, স্বার্থ আছে। মা বাবার স্বার্থ আছে না রে দোস্ত? মা বাবার কিন্তু কোনো স্বার্থ নাই। তোমার দোস্ত তোমারে ভালোবাসে, তুমি চিন্তা করবে এর ভিতরে তার স্বার্থ আছে বিদায় ভালোবাসে।
তোমার বান্ধবী তোমারে ভালোবাসে, তুমি চিন্তা করবা এর ভিতরে তার স্বার্থ আছে বিধায় আমারে ভালোবাসে। তোমার নেতা তোমারে ভালোবাসে, তুমি চিন্তা করবা নেতার আমার প্রতি স্বার্থ আছে বিধায় আমাকে ভালোবাসে, এমনি নেতা আমারে ভালোবাসে না। তোমার আপন অন্যান্য আপনজন তোমারে ভালোবাসে, কিন্তু চিন্তা করবা মা বাপ ব্যতিরেকে দুনিয়ার ভিতরে যারা আছে এরা কিন্তু কোনো না কোনো স্বার্থে তোমাকে কিন্তু ভালোবাসে। কিন্তু আল্লাহ তাআলা মা বাপকে এমন বানাইছেন যে মা বাপ তোমারে মহব্বত করে, নিঃস্বার্থ মহব্বত। মা বাপকে তুমি ভবিষ্যতে খাওয়াবা, পড়াবা, মুরব্বী হয়ে গেলে দেখবে, শুনবে, এই জন্যই তোমার লালন পালন করে? কখনো না। ভাইরা আমার, এটা অনেকের ধারণা আছে, এটা কথা বলো না, কথা হারায় যাচ্ছে। তুমি যখন বাচ্চা ছিলা তোমার মার সুন্দর খাবার আসছে, কিন্তু না খেয়ে তোমারে খাওয়ানোর ভিতরে মা মজা পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? মা নিজে ঈদের দিন নতুন কাপড় পরতে পারে নাই, পরের বাড়ি কাজ করে সে টাকা দিয়ে তোমার জন্য নতুন কাপড় কিনে মা আনন্দ পেয়েছে। বাপ আনন্দ পেয়েছে সারা দিন খেটে খেটে, তোমার লেখাপড়ার টাকা, তোমার মিষ্টি খাওয়ার টাকা বাপ গুছায় তোমার মুখে একটা মিষ্টি দিয়ে বাপ আনন্দ পেয়েছে। এটা অন্য কেউ না, এটা নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু মা বাপ বাদে যারা আছে, এমনকি শ্বশুর শাশুড়িও কিন্তু কি আছে নাকি নেই? এই যুবকরা খেপতেছ কাছে, তোমাকে কি জ্বালা দিয়েছে নাকি? হ্যাঁ, এরা খাইছ নাকি? ওই মায়ের মায়েরই দেখো, তারপরে তোমার আব্বা আমার শয়তান, কথা ঠিক কিনা ধরে বলে। মায়ের একটা জিনিস দিচ্ছি, তুমি একটু দেরি করো, আমার জামাই ভালো না। দুইজন এক জায়গায় বেশ, দুইজন এক জায়গায় বসলে একজন বলতেছে যে আমার জামাইটা কি যে ভালো, আমার ছেলেটা মোটেই ভালো না, আমার ছেলেটা মোটেই ভালো না, কিন্তু আমার জামাইটা কি খুব ভালো। জিজ্ঞেস করতেছে ছেলে ভালো না জামাই ভালো, তার মানে বলতেছে আমার ছেলে আমার জামাইটা শুধু আমার মায়ের কথা শুনে, আমার কি আমার কার কথা শুনে? আমার মায়ের কথা শুনে, আমার মায়ের যা করবে তাই করবে। আমার ছেলেটা ভালো না, কেন তোমার ছেলে কি করল? শুধু বৌমার কথা শুনে, কথা ঠিক কিনা ধরে বলে। তা ওই পাশে তোমার মায়ের তো একজনের বৌমা, কথা ঠিক কিনা ধরে বলে। এজন্য এ কথা বলা যাবে না। দুইজনের মেয়েকেও মেয়ে ভাবতে হবে, বৌমাকেও কি ভাবতে হবে? মেয়ে ভাবতে হবে। বৌমাকে বৌমা না, আর মেয়েকে শুধু মেয়ে না, দুইজনই মেয়ে মনে করতে হবে, ঠিক কিনা বলেন ভাই? ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আমার ছোট্ট একটা বাংলাদেশে একটা ঘটনা মনে পড়ো। এই কথা বলে আমার মূল আলোচনা আমি চলে যাব। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলে আমি, জীবনে এই ঘটনাটা তুমি তোমার ডায়েরির ভিতরে একটু লুকায় রাখবা, এক জায়গায় রেখে দিবা। মর্মান্তিক একটা ঘটনায় বাংলাদেশের জমিনের ঘটনা। এক মা বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর একটা বাচ্চা ছেলে হয়েছে। কিছুদিন পরে তার স্বামী দুনিয়ার থেকে মারা গেছে। মারা যাওয়ার পরে আবার স্বামী শুধুমাত্র ভিটেটা ছাড়া তার দুনিয়ার অন্য কোনো সম্পদের কিছুই নাই। এখন এই মাটা তার ছেলেকে নিয়ে কিভাবে জীবন যাপন করবে? মাকে অনেকে পরামর্শ দেয় আপনি আর এক জায়গায় বিবাহে আবদ্ধ হয়ে যান, কিন্তু মা চিন্তা করলো আমি যদি এই বাচ্চাটাকে রেখে যদি আমি আর এক জায়গায় বিবাহে আবদ্ধ হয়ে যাই, তাহলে আমার মাসুম বাচ্চাটার জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। বাচ্চার দিকে লক্ষ্য করে মাটার বিবাহ করে নাই। মাটা পরের বাড়ি কাজ করে করে সন্তানের আহার যোগায়। দিন যত যায় তত সন্তান বড় হয়। এক পর্যায়ে সন্তানকে পড়াশোনা শেখায়, দিকতে সন্তান পড়াশোনার দিক দিয়ে খুব ব্রেন, মেধাবী ছাত্র, স্কুলের ভিতরে প্রায় ফার্স্ট বয়।
সংক্ষিপ্ত করে আপনাদেরকে শোনাই, মুসলমান লক্ষ্য করেন আমার দিকে। এই ছেলেটা এসএসসি গোল্ডেন পাওয়ার পরে এক পর্যায়ে এই মায়ের বুকের উপরে ভর করে ছেলেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত চান্স পেয়ে গেল। চান্স পেয়ে যাওয়ার পরে অনেক বড় বড় জায়গা থেকে প্রস্তাব আছে চাকরি, মার উপরে কিন্তু নির্ভর করে। ছেলে কোনদিন জিজ্ঞাসা করে না, মা আপনি এত টাকা পয়সা আমার পড়াশোনার জন্য আপনি কোথা থেকে আপনি ব্যবস্থা করেন। এটা কিন্তু কোনদিন ছেলেরা, বর্তমান বিশেষ করে আমাদের ছেলেরা এগুলো কমই জিজ্ঞেস করে। যদি মার কাছে যদি একটু টাকা চাই, মা 50টি টাকা দেন। বাপের কাছে চাই, বাপ 100 টাকা দেন। যদি বাপ যদি না দেয়, বাপকে মাকে এখন বর্তমান ছেলেরা মারতে পর্যন্ত আসে কিনা ধরে বলে। তুমি 100 টাকা কি করবা, 200 টাকা কি করবা? তুমি হয় ফেসবুক চালাবা, ইন্টারনেট চালাবা, অথবা আকাম কুকামে অথবা বিড়ি সিগারেটে কাওয়াত লাগাবা। কিন্তু তোমার জানা নাই তোমার মা তোমার বাপ এই 100 টাকা 200 টাকা কত কষ্ট করে ইনকাম করেছে। এটা তুমি এখন মর্ম বুঝবা না। যখন তুমি মা হবা, তোমার ঘরে আর একটা মা আসবে, তখন সে বুঝবে কত কষ্ট করে একটা ছেলেকে একটা মেয়েকে মানুষ করতে হয়। ওই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে ভালো রেজাল্টের মাধ্যমে। মুসলমান আমার, হঠাৎ করে বড় পোস্ট থেকে একটা চাকরির প্রস্তাব আসছে, কিন্তু চাকরিতে জয়েন করতে হলে কমপক্ষে 2 লাখ টাকা লাগবে। কয় লাখ টাকা? 2 লাখ টাকা লাগবে। ঢাকার থেকে সন্তান মার কাছে ফোন দিয়ে বলে, মা আলহামদুলিল্লাহ, তো খুশিতে একেবারে ব্যাকুল হয়ে গেছি, মা আনন্দে আত্মহারা হয়ে গেছি। হঠাৎ করে সে বলতেছেন, মা তবে একটা সমস্যা পড়েছি। বলো কি বাবা, কি সমস্যায়? বলে, মা আপনার সন্তানের চাকরির জন্য একটা শর্ত যোগ করে দিয়েছে যে আপনার সন্তানের চাকরিটা ফাইনাল হবে যদি 2 লক্ষ টাকা ব্যবস্থা করা যায়। তবে মা এই চাকরিটা সবসময় পাওয়া যায় না। যে করে হোক যদি আপনি 2 লক্ষ টাকা যদি বন্দোবস্ত বা ব্যবস্থা যদি আপনি করতে পারেন, আল্লাহর ফজলে আমার জীবনের আশাটা পূর্ণ হয়ে যাবে। ও মুসলমান, বর্তমান মা বাপ সব সময় মা বাপ চাই সন্তানের আশাটা কিভাবে পূর্ণ করা যায়, এটা কিন্তু মা বাপ চায়। নিজে যদি না খেয়ে হয়, তারপরে সন্তানের আশা পূর্ণের জন্য মা বাপ ব্যস্ত হয়ে যায়। নিজে যদি না খেয়ে থাকি, কষ্ট করি, তারপরে মা বাপ দেখে আমার সন্তান না খেয়ে না থেকে আমার সন্তান কষ্ট না করে। এই মাটা চিন্তা করলো, আমার তো জমিনের ভিতরে ভিটেটা ছাড়া আর কিছুই নাই। এই মাটা তো চিন্তা করতেছি, আমার জমিনের ভিতরে ভিটেটা ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার, ভিটেটা একজনের কাছে বিক্রি করে দিল। আবার ওদিকে আরো 1 লাখ টাকা ফেরায় দরকার। ডাক্তারের সাথে পরামর্শ করে এই মাটা তার কিডনিটা বিক্রি করে দিল, কিন্তু কোনদিন ছেলেকে জানাই নাই। 2 লক্ষ টাকার বন্দোবস্ত হয়ে গেল। বাবা সন্তানকে ফোন দিয়েছে, বাবা আলহামদুলিল্লাহ তোমার 2 লক্ষ টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি টেনশন করো না, তোমার টাকা আমি 2-1 দিনের ভিতরে পাঠায় দিব। সন্তানের কাছে পাঠায় দিয়েছি, সন্তানের চাকরি হয়েছে, কিন্তু এই সন্তান গোপনে গোপনে অবৈধভাবে একটা মেয়ের সাথে বিবাহ করছে। বিবাহ করার পরে অনেকদিন পরে মেয়েটারে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে আসার পরে মাটার সামনে নিয়ে আসছি, মা কিছুই বলে নাই, কিন্তু আসলে তলে মা চোখের পানি ফেলে। কারণ মার জীবনে একটা আশা ছিল, ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, নিজের কিডনিটা পর্যন্ত ছেলেকে মানুষ করার জন্য আমি বিলীন করে দিলাম। নিজের ভিটে বাড়িটা পর্যন্ত ছেলেকে মানুষ করার জন্য আমি বিলীন করে দিলাম। তো একটা
আশা ছিল ছেলেটা মানুষ হবে, আমি নিশ্চয়ই একটা সুন্দরী একটা বৌমা দেখে আমার ঘরে নিয়ে আসবো। যাই হোক, সে আশাটা আমার পূর্ণ হলো না। মা কিন্তু সন্তানকে কোনো কিছুই বলে নাই। ও মুসলমান আমার, কিন্তু দিন যায়, মার সাথে ছেলের কোনো মেয়ের কোনো বৌমার কোনো বনাবানি হয় না। ছেলে মাঝখানে থেকে মীমাংসা করে দেয়, আবার যার পায়ে হয়ে যায়। একদিন বাবা কেমন লাগছে, আসলে মার অপরাধ না, আমি কারোর দিকে টানতেছি না। এখানে অনেক বৌমা কিন্তু নারাজ হতে পারে, হুজুর আমাকে বিরুদ্ধে করে যাচ্ছে। আমি একটা মুস্তাকিল একটা ঘটনা বলতেছি, আপনাদের আলোচনা আমি সামনে বলবো। ও মুসলমান, এই মাটাকে এই শাশুড়ি নিয়ে গেল, তার মেয়েকে নিয়ে চলে গেল। ছেলে গিয়েছে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি বলে, তোমার বাড়িতে আমি কিন্তু মেয়ে পাঠাবো না। যদি তোমার মার সাথে যদি সম্পর্ক যদি ছিন্ন যদি করতে পারো, তাহলে মেয়ে তোমার বাড়ি যাবে, অন্যথায় এই মেয়ে তোমার বাড়ি যাবে না। আর যদি মেয়ে তুমি কোর্ট তালা কতবার ছেড়ে দাও, তাহলে তোমাকে কিন্তু আদালতের গান কিন্তু টানা লাগবে। সিদ্ধান্ত এখন তোমার, তুমি কি করবা? আল্লাহু আকবার। ছেলে চিন্তা করলো, মা বাবার আমি আলাদা খরচ দিব, কিন্তু মা বাবার মার যদি আমার বউ এক জায়গায় হয়ে যায়, তাহলে দুইজনের ভিতরে তো মারামারি লেগে যায়, বউর কাছেই থাকি। কিন্তু এই দিক দিয়ে শ্বশুর শাশুড়ি মিলে ছেলেটারে বিদেশে পাঠায় দিল হঠাৎ করে। 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর হয়ে গেছে, ছেলেটা কোনোদিন মার খবর নেই নাই। তার মাটা দুনিয়ার ভিতরে বেঁচে আছে কি নাই কোনোদিন খবর নেই নাই। হঠাৎ করে এই ছেলেটা দেশে তার বউর কাছে ফোন দিয়ে বলে, আমার এই দেশে থাকার জন্য সরকার বলতেছে চলে যাওয়া লাগবে, আর দেশে থাকতে পারবো না। কয় কেন? কয় আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আমার এই দেশে আর থাকার কোনো পরিস্থিতি নাই, যে কোনো মুহূর্তে আমাকে সরকারি ভিসা আমাকে বাংলাদেশের ভিতরে পাঠায় দিতে পারে। এই কথা শুনে তো শাশুড়ি শ্বশুরের মাথা খারাপ, তাহলে আমার মেয়েটার জীবন আমি নষ্ট করলাম। এই কথা শুনিয়া ওই মোবাইলটা তো এই শ্বশুর শাশুড়ি বন্ধ করে রাখছে, বৌমা তো বন্ধ করে রাখছে। পরবর্তীতে গোপনে মেয়েকে আর এক জায়গায় বিবাহ দিয়েছে। এদিক থেকে বিদেশের ছেলেটা অনেক চেষ্টা করে দেশের শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করার জন্য। ও মুসলমান, কোন রকম যোগাযোগ করতে পারে না। কিন্তু তার একদিন পরে মনে পড়লো, আমার মার কি অবস্থা, 4টা বছর মার চলে গেল, মার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমার মার কি অবস্থা, আমার একটু খোঁজ নেওয়ার দরকার। আল্লাহু আকবার। মার কাছে ছেলেটা বিদেশ থেকে চিঠি লিখছে, কিন্তু মার বলে না আমি ব্লাড ক্যান্সার রোগী, ডাক্তার বলেছে যে কোনো সময় তুমি দুনিয়া থেকে চলে যাইতে পারো, এই কথা লেখে নাই। চিঠির ভিতরে লিখছে, মা আমি আপনার সন্তান ও সন্তান আমি বলতেছি, মা গো 4টে বছর হয়ে গেল আমি আপনার খোঁজ খবর নিতে পারি না। মা গো মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিবা, আর তুমি আমাকে মাফ করে দিবা, আর এটা তুমি আমাকে চিঠির উত্তরে আমারে জানাবা তুমি মাফ করছো কিনা। আল্লাহু আকবার। মাগুরার মুসলমান, আর ওই সন্তান লিখছে, মা আপনার সন্তান আমি দ্রুতই দেশে ফিরে আসবো, তবে যদি আপনি মাফ করেন তাহলে আমি দেশে আসবো, আর যদি আপনি আমাকে মাফ না করেন আপনার ছেলে কোশ্চিন কাল আর দেশে আসবে না। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি ছেলেকে মাফ করবেন কিনা। এই চিঠিটা পাওয়ার পরে এই মাটা ছেলের চিঠির উত্তরে লিখতেছে, বাবা ছোট কাল থেকেই তোর আব্বাজি মারা গেছে, আমি মা। আল্লাহু আকবার। ছোট কাল থেকেই তোর আব্বা মারা গেছে, ছোট কাল থেকে মারা যাওয়ার পরে তুই দেখছিস আমি পরের বাড়িতে কাজ করে 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 কতদিন তোর জন্য না খেয়ে তোর মুখের আহার আমি জোগাইছি। আল্লাহু আকবার। আমি না খেয়েছি, আমার পরনে কাপড় ছিল না, এক কাপড় আমি 15 দিনে পরছি, কোনদিন তোর অভাবটা বুঝতে দিই নাই, লেখাপড়ার খরচটা কোনদিন আমি তোকে বুঝতে দিই নাই, কত কষ্ট করে আমি এগুলো ম্যানেজ করি। তুই যখন বিবাহ করলি আমার তো মনের ভিতরে জ্বালা ছিল, তারপর আমি তোর বকাঝকা করি না, তুই আনন্দে থাকে, এটা আমার সুখ।
তোর দুঃখে আমার দুঃখ, তোর সুখে আমার সুখ। আল্লাহু আকবার। কিন্তু বাবা তুই যে আজকে 4টা বছর আমি মার থেকে তুই আলাদা হয়ে আসোস, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম। এই 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে আমি যে কত কষ্ট করেছি তোর জন্য রে বাবা। এই 4টা বছর তুই আমার থেকে দূরে আছিস বাবা। 4টে বছরের কোনটা রাত আমি মা ভালো করে ঘুমাতে পারি নাই। আমার সন্তান তুই কেমন আছিস বাবা? তোর জন্য আমি প্রতি সপ্তাহে একটা করে রোজা মানত করি। আল্লাহ আমার সন্তান যেখানে থাক সেখানে ভালোই থাক, আমি আল্লাহর কাছে দোয়া করি আর নামাজে যাই নামাজে আমি কান্নাকাটি করি বাবা। আল্লাহু আকবার। আমার সব থেকে বড় পাওয়া ও বাবা তুই দেশে ফিরে আয়, আমি তোরে মাফ করে দিয়েছি। আমি মার আর দিলের ভিতরে কোনো কষ্ট না। সন্তানটা একটু দেশে আসবে, এটা আমার সব পাওয়া। আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। আগে তুই আমার চোখের মনি, আগে বাড়ি আয়। তবে সন্তান তুমি একটা কথা শোনো, কত পত্র পত্রিকা আছে বিমান দুর্ঘটনা ঘটছে, বিমানে ফাইটিং হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে কত মানুষ মারা যায়। বাবা আজকে আমি মান্যত করলাম যতদিন পর্যন্ত তুমি আমার দেশে না আসবা, আমার বাড়িতে না আসবা, ততদিন পর্যন্ত আমি একটা করে রোজা মান্যত করলাম। প্রতিদিন আমি তোমার সুস্থভাবে আসার জন্য আমি 2 রাকাত নামাজ মান্যত করলাম বাবা। আমি একটা ছাগল যতদিন তুমি আমার বুকে না আসবা আমি মান্যত করে রাখলাম। তুমি আমার বুকে ফিরে আসার পরে আমি ছাগলটা জবাই দিয়ে গরিবের ভিতরে আমি বিলীন করে দিব। আর তোমার প্রতি আমার এটা দাবি হলো, তুমি যখন বিমানে উঠবা তখন কিছু টাকা পয়সা দান সদকা করে দিবা। ও মুসলমান মা কিন্তু এখনো জানে না ছেলে ব্লাড ক্যান্সারের রোগী, এটা কিন্তু ছেলে মাকে এখনো পর্যন্ত বলে নাই। আল্লাহু আকবার। ছেলে বিমানে উঠে গিয়েছে, বাড়িতে চলে আসছে, মা দিকে মা হাওয়া করিয়া মা সন্তান কি জড়ায় করে বলে আমার কলিজার টুকরা রে। আল্লাহু আকবার। এই 4টা বছর তুই আমার থেকে দূরে ছিলি রে বাবা। সন্তান বুঝতে পারছে দুনিয়ার ভিতরে কার এতদিন আমি পর করে রাখছিলাম। যেই মা আমারে তার কলিজা দিয়ে ভালোবাসে সেই মাকে আমি এতদিন পর করে রাখছিলাম। এই সন্তান মায়ের পায়ের তলে পড়ে গেছে আর বলতেছে মা ও মা তুমি আমার জন্য দোয়া করো। মনে আমি দুনিয়ার ভিতরে আর বেশি দিন মনে হয় বাঁচবো না রে মা। দুনিয়ার থেকে মনে আমাকে চিরতরে দ্রুত বিদায় হয়ে যাওয়া লাগবে। ও মা কারণ কি আমার ডাক্তারে আমার বলে দিয়েছি আমার ব্লাড ক্যান্সার হয়েছে, যে কোনো মুহূর্তে আমার দুনিয়া থেকে বিদায় হওয়া লাগতে পারে মা। কোন মা কি বাবা আপনি বলেন এই কথাগুলো কি শুনলে কি সহ্য করতে পারবেন? কথা বলেন, যারা বলেন পারবে? কোন বাবা এই কথা শুনে বাবা কোনদিন সহ্য করতে পারবে না। কারণ যে সন্তানকে মানুষ করার জন্য নিজের কিডনি পর্যন্ত বেঁচে দিল, এ দোস্ত এটা তোমার কোন নেতা কিন্তু তোমার জন্য এটা করবে না। আজকে তুমি নেতার দলাদলি করো, আরে বাবা নেতা তোমার একটা স্বার্থ আছে, তাই স্বার্থ ঘুরায় যাবে, নেতা তোমার পাশাই লাথি মেরে আউট করে দেবে। কথা বলেন ঠিক কিনা ধরে বলে। তুমি আজকে চলে যাও হাসপাতালে, চলে যাও। তুমি যদি 1 সপ্তাহ হাসপাতালে তুমি যদি চিকিৎসার জন্য ভর্তি, আর তোমার মা তোমার জন্য যে দুয়ার যে মান্যতার যে খেদমত করবে, তোমার পার্টনার কিন্তু তোমারে বলে অসুস্থ, যা 10 টাকা দিয়ে আয়, এই বলবো কিনা ধরে বলে? কোনো কিছু রাস্তা নাই। আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মার ভালোবাসা বাপের ভালোবাসা এমন একটা ভালোবাসা রাখছে যেই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ না। এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নিবা। এই যে আমার যে পর্যন্ত আসার আমার একমাত্র হাতিয়ার আমার মা।
আমি যেখানে যাই, যে কাজ করি, আমার মার পরামর্শের বাইরে আমি কিছু করি না। আমি নড়াইল ছিলাম, আমি ছোট মানুষ, দাড়ি উঠে নাই তখন। আমি আরবপুরে যেখানে বর্তমান মসজিদে আসি, বড় মসজিদ, যশোরের একটা 5-3টের ভিতরে একটা মসজিদ। এটা আমি ছোট মানুষ, দাড়ি উঠে নাই। ওখানে ইমাম সাহেব চলে গেছে। এখন বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস পরীক্ষা দেয়, ইন্টারভিউ দেয়। আমি মারে বললাম, মা আল্লাহু আকবার, আমি কি ওখানে ইন্টারভিউ দিব? নড়াইল থেকে যশোরে আসতে খুব কষ্ট হয়, তোমারও দেখতে পারি না, কি করবো? মা বলতেছে, তুই ইন্টারভিউ দে, আমি আল্লাহর কাছে স্পেশাল নামাজ পড়ে তোর জন্য দোয়া করবো, ইনশাআল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, সেক্রেটারি কাছে ফোন দিচ্ছি যে, সেক্রেটারি সাহেব একটু সুযোগ দেন। তাই না, কোনো সুযোগ হবে না, কারণ ওই আমাদের লোক সেটিল হয়ে গেছে। সেটিল বলতে 10 জন সিরিয়ালে পড়ে গেছে, 10 জনের ভিতরে আমরা নেব, আর 11 জন করা যাবে না। আমি অনুরোধ করে কোন রকম একটু রাজি করিস। কাছে ঠিক আছে, আগে আপনার মাগরিবের নামাজ পড়া দিবে, আমরা দেখবো আপনার কিরাত মিরাত কি অবস্থা, তারপরে 11 নম্বর আপনার সিরিয়ালে। ভাইরা আমার, এরপরে মাগরিবের নামাজে কিরাত গেছে ভুলে, কে গেছে? কিরাত ভুলে গেছে। চিন্তা করলাম, সেক্রেটারি তো ঝামেলা থাকে, তা মুনাজাত করলাম। 6 থেকে 7 মিনিট ওটা মুসল্লি চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। পানি বেড়ে যাওয়ার পরে সেক্রেটারি কয় কি, তাহলে একটা কাজ করেন, আপনি এই জুমার পরে জুমা পড়া। মানে আমি এক কান্দায় 7 নম্বর সিরিয়ালে চলে আসলাম, 3 নম্বর সিরিয়ালে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ পড়ানোর বাবা দাঁড়িয়ে দিনি। কিন্তু সেই সময় যশোরের শাইখুল হাদিস ইব্রাহিম খলিল রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম ছিলেন বদরউদ্দিন জামান সাহেব ইমাম, বড় বড় আলেম, যশোরের মসজিদের ইমাম। আর আমার তো দাড়ি উঠিনি। আলহামদুলিল্লাহ, বয়ান করার পরে মুসল্লিরা একযোগে বলে দিল, যদি ইমাম নিতে, এই হুজুরে নিতে হবে। সেক্রেটারি পরীক্ষার জন্য বলতেছে যে, উনার তো দাড়ি উঠিনি ওখানে। তা বলতেছে, দাড়িতে আপনি খাবেন? উনি চাষে কিনা চায়? কয় না, চাষে না। তাহলে আলো কি ওনার ভাড়া না? দাড়ি কোন ইন্টারভিউ তা নিয়ে নে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। পরের দিন আমার নিয়োগ দিয়ে দিল। এটা আমার কৃতিত্ব। জোরে বলেন। ওই যে একটা রেখা দিয়েছি মা, যেখানে যাই এখনো মা বাসায় ফোন দিয়েছি, মা বলতেছে আমার দোয়া থাকলো। এই আসরের আগে মার কাছে বলতেছে, মাগুরায় যেতে হবে, প্রোগ্রাম রয়েছে মা। তা বলতে, যা বা, আমি দোয়া করলাম তোমার জন্য, যা, আল্লাহ কবুল করবে। এটা আমার সম্পদ মনে করতে হবে। আর আজকে আমাদের ছেলেরা মেয়েরা এটাকে বড় বোঝা মনে করে। মনে রাখা নেই, পুরোটা কথা খান না খায়। কবে বুঝা ঘরের থেকে দূর হবে? তুমি যদি বড় বাবা আজকে ঘরের টেবিল করতে চাও, তোমার ছেলে তোমার পাশার কাপড় উঠে সবার সামনে বেরিয়ে দেবে। এই কথা খান না খায়। ভাইরা আমার, এটারে সম্পদ মনে করে। জীবনে বহুত বড় একটা সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে। এই মা দিয়ে যত পারেন, আবার কোন সমস্যালে মার কইতে দোয়া করে দেবে, দোয়া করে না, 2 রাকাত নামাজ পড়বে না, ছেলের যদি দোয়া করবে, আলহামদুলিল্লাহ, মা দোয়া করলে তো সব পানির মতো ফিনিশ হয়ে গেছে। মুসলমান আমার এই জন্য বলি, যে ছেলেটার কথা আমি বলতেছিলাম, মা বাবা এই কথা শোনার পরে মা সিজদার ভিতরে পড়ে গেল। মা সিজদার ভিতরে পড়ে গেল। মা সিজদার ভিতরে পড়ে বলে, আল্লাহ, আমার তো একটা কিডনি নাই, আমি তো নিজে দুনিয়ার থেকে চলে যাচ্ছি আল্লাহ, তবে আমার ওই সন্তানের ব্লাড ক্যান্সারটা আমার সন্তানের না দিয়ে আমারে দেয়। মা মোনার ওই সিজদার ভিতরে হাওয়া হাওয়া করে কাঁদতেছে আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। মা যদি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার মালিক সেটা কবুল না করে কিন্তু পারে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই জন্য আমার মুসলমান ভাইরা, পরবর্তীতে সংবাদ আসছে আল্লাহর ফজলে ওই সন্তান মায়ের দোয়ায় আলহামদুলিল্লাহ পূর্ণ সুস্থ হয়ে গেছে।
এজন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানের জন্য মা বাবার আমাদের উপরে হক কি আছে একটু বলেন। আল্লাহর রাসূল বলতেছেন, মা বাপ তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। হক তো বলে শেষ করা যাবে না, কিন্তু এক কথার উত্তর দিতেছে যে মা তোমার জন্য জান্নাত, তার মানে মাকে খেদমত করো, মার আদেশ মানো, মার কথা মান্য করো, তার কথা মতো চলো। আলহামদুলিল্লাহ, মা বাবার খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে তোমার জান্নাতের মালিক বানায় দিবে। আর যদি মার সাথে বিয়াদবি করো, বাবার সাথে বিয়াদবি করো, তাহলে এটা তোমার জন্য জাহান্নাম, যার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ এজন্য যাদের মা বাবা আছে, বাবা যারা বিয়াদবি করো অন্তত পক্ষে আল্লাহু আকবার, মাফ চেয়ে নাও। কারণ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। আল্লাহর নবী বলেছেন, তিন ধরনের দোয়া জমিনের ভিতরে আল্লাহ পাক রাখছেন। এই তিন শ্রেণীর মানুষ যদি আল্লাহর দরবারে যদি দোয়া অথবা বদদোয়া যদি একবার বলে ফেলে, আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করে নেয়, বদদোয়াটাও কবুল করে দেয়। নবী বলেন, লা শাক্কা ফিহি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। তার ভিতরে হলো এক নম্বর দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ পাক কিন্তু কবুল করে নেয়। আজকে তোমার দুনিয়ার ভিতরে আল্লাহ পাক ক্ষমতা দান করেছে, ক্ষমতার বড়ায় তুমি একজনের সম্পদ তুমি দখল করে রেখেছো। আল্লাহু আকবার, একজনের তুমি টাকাগুলো তোমার জোর জবরদস্তি করে তুমি রেখে দিয়েছো। আল্লাহ বলেন, তোরে ক্ষমতা দিয়েছি, কিন্তু তুই যার টাকা দখল করেছিস, যার সম্পত্তি দখল করেছিস, ওর আমি আল্লাহ তাআলার একটা ক্ষমতা দিয়েছি। ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে যদি হাত তুলে দোয়া করে দেয়, আল্লাহ অমুক আমার জমিটা জোর করে দখল করে রাখছে, আল্লাহ অমুক আমার টাকাটা জোর করে দখল করে রাখছে, এ বান্দা যদি ও যদি দোয়া করে ফেলে, আমি আল্লাহর দরবারে বিনা পর্দায় আমি আল্লাহ এটা কবুল করে নিই। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক বিনা পর্দা আল্লাহ এটা কবুল করে নাই। তিন নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি, মা বাপ যদি কোনো সন্তানের জন্য যদি তার জন্য দোয়া যদি করে, সেটা আল্লাহ কবুল করে নাই। আল্লাহ তা ওই বান্দা যদি বদদোয়া যদি সন্তানের জন্য করে ফেলে, আল্লাহ তাআলা কিন্তু সেটা বাবা কবুল করে নাই। মুসলমান, আমার বাড়ির পাশের একটা বাড়ির ঘটনা শোনেন। আমাদের প্রতিবেশী চাচা বলা হয়, আমাদের মা আমাদের শোনায়, আমাদের বাপ আমাদের শোনায় তো যখন বেঁচে ছিল। মা আমার একদিন বলতেছে, এই বংশটার এই হালাত, এই অবস্থা কেন তোমরা জানো? আমরা বললাম, অত গভীরতার আমরা ছিলাম না, অত গভীর জানিও না। আমার মা বলতেছে, এই লোকটা তার মার সাথে দুর্ব্যবহার করেছে। কি দুর্ব্যবহার? মার একদিন বুকের উপরে এই ছেলেটা লাঠি মেরে দিয়েছিল। আল্লাহু আকবার। বাবা, ওই বংশটা আল্লাহ তাআলা এমন অবস্থা করেছে, ওই বংশটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তার সন্তান সেও চলে গেছে, সন্তান একটা গাঞ্জা করে গেছে, মারা গেছে। আর একটা সন্তান আছে, ওর অবস্থা ভালো না। ওই সন্তানের সন্তান আছে, তার শিকল বেঁধে রাখতে হয়। তার মানে হলো ওই ছেলেটা একেবারে মাতাল এবং পাগল করা হয়ে গেছে। কয়েকদিন আগে পাগলা কি কয় পাগলা ঘরের ভিতরে রেখে আসছিল। ওই মা ওই সন্তানের জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তান আমার সাথে যেই ব্যবহার করলো, আল্লাহ তুমি এর বংশটা তুমি রাখবা না। আল্লাহ পাকের কাছে এই মার দোয়া বিনা পর্দায় আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। এ মুসলমান, এই জন্য আমি বলি, যারা পড়াশোনা করো পড়াশোনার জন্য দোয়া নাও, যারা চাকরি করো চাকরি করা অবস্থায় মার কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও। ব্যবসা যারা করো ব্যবসার ক্ষেত্রে মা বাবার কাছ থেকে দোয়া নাও। যারা যে পজিশনে আছো, মা বাবার পরামর্শ নিয়ে মা বাবাকে সন্তুষ্ট রেখে দুনিয়ার জিন্দেগি চালাও। আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জিন্দেগিটা সম্মানিত করবে, আল্লাহ তাআলা তোমার আখিরাতের জিন্দেগি আল্লাহ সম্মানিত করবে। আমি
আমি কালকে একটা ঘটনা পড়লাম একটা কিতাবের ভিতরে। মুসলমান আমার দিকে লক্ষ্য করেন বাবা, আমি যত বড় ওলি আল্লাহ হই না কেন, মার কাছে আমি কিছুই না। আমি যত বড় আলেম হই না কেন, আমি কিন্তু আমার মার কাছে কিছুই না। মার কাছে আমি একটা বাচ্চা বা ছেলে, তো ছেলে কেন আলেম কাটে না। এক আলেম তার মা ছিল দুনিয়ার ভিতরে, তাছাড়া তার কেউ নাই। এই মাটার খেদমত করে, আর ছেলেটা প্রতিদিন কিছু কিছু টাকা জমাইয়া হজ্জে বাইতুল্লাহর জন্য যাওয়ার জন্য নিয়ত করে, আর প্রতি বছর হজের সময় আসলে মার কাছে বলে, মা আপনি একটু আমাকে অনুমোদন দিয়ে দেন যাতে আমি একটু হজ্জে বাইতুল্লাহ যাইতে পারি। মা বলেন, বাবা তুমি এই বছর তোমার যাওয়ার দরকার না, আমার শরীরের অবস্থা কি দেখতেছো? তুমি যদি অবস্থা হজ্জে বাইতুল্লাহ যদি চলে যাও, আমি দুনিয়া থেকে চলে যাইতে পারি। আমার কাছে তুমি চলে যাওয়ার পরে আমার খিদমত করার মতন কেউ নাই। সন্তান যাইতে পারে না, পরবর্তী বছর আবার আসে, তারপরেও যাইতে পারে না। আবার পরবর্তী বছর এইভাবে 6-7 বছর হয়ে যায়। মা একই কথা বলে, বাবা তুমি যদি চলে যাওয়ার খিদমত করবে কি? আর আমার তো মনে হয় আমি তুমি চলে যাওয়ার পরে আমি মৃত্যুবরণ করব, সুতরাং এই বছর যাওয়ার দরকার নাই। এদিকে ছেলে এবার পাক্কা নিয়ত করেছে, মা যতই আমাকে বাধা দিক, মা যতই আমাকে নিষেধ করুক, এই বছর আমি হজে যাবো, এটা পাক্কা ইরাদা করে ফেলেছে আলেমটা। পরবর্তী বছর হজের মৌসুম আসলে পরে মার কাছে যে বলে, মা আপনি একটু অনুমোদন দেন। মা বলেন একই গত বছরের মতন একই জবাব দেয়, বলেন না বাবা তুমি থেকে যাও, আগামী বছরে কে খেদমত করবে? ছেলেটা রাগান্বিত হয়ে বলে, মা এই কথাটা আপনি আজকে ধরে না, আপনি আজকে 7 বছর যাবত আপনি এই কথাটা আপনি আমারে শোনান, আর এই 7 বছর আপনার এই কথা শুনে আমি হজ্জে বাইতুল্লাহ যাইতে পারি না। সুতরাং এই বছর আপনার কথা আমি শুনবো না, আমি অবশ্যই হজ্জে বাইতুল্লাহ আমি যাব। সন্তান কিছু সম্পদ নিয়ে একটা কিতাব মোকদ্দমা করে চলে যাইতেছে, এবার সামনে দিয়া হজ্জে বাইতুল্লাহ চলে যায়। ও মুসলমান, আগের হজ করার এখনকার হজ করা এক না। এখন তো 6 ঘন্টা আপনি সৌদি আরবে পৌঁছায় যাবেন, আর আগে ছিল হেঁটে যাওয়া, উটির উপরে যাওয়া, জাহাজে যাওয়া, এরকম জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া। এরকম আগের জামানায় হজ পালন করা হতো। এই জন্য ওই ছেলেটার জামানায় হেঁটে হেঁটে সে হজ পালন করতে যাবে। মা যখন সে যাইতেছে, মাতারে ডেকে বলতেছে, বাবা তোমার যাওয়ার দরকার না, আগামী বছর যাও। তারপরেও সন্তান পিছনের দিকে তাকাইল না। এই মাটা আল্লাহর দরবারে 2 হাত করে আল্লাহর কাছে বদদোয়া করে ফেলছে, আল্লাহ এই সন্তান যদিও আলেম, তারপরেও আমি মার কথা অমান্য করে আমাকে বিপদের ভিতরে রেখে আমাকে কষ্ট দিয়ে হজ্জে বাইতুল্লাহ যেতে চাই। আল্লাহ তুমি তার এই কষ্টের ভিতরে রাখিও। এই বদদোয়াটা করে ফেলছে। তবে আপনাদের আমি একটা কথা বলে যাই, যাদের সন্তান আছে, বর্তমান সন্তান তেমনি একটু সমস্যার ভিতরে থাকে, তবে সব সাবধান হয়ে যাবেন। কোনদিন যদি আপনার সন্তান যদি অপরাধ করে, কোনদিন যদি আপনার সন্তান আপনার কথার খিলাফ চলে, অথবা আপনার সাথে দুরাচরণও যদি করে, অন্ততপক্ষে আমি অনুরোধ আপনাকে জানাবো যে সন্তানকে কোনদিন আপনি বদদোয়া দেবেন না। আর বরঞ্চ যদি পারেন সন্তানের জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। কারণ যদি আপনি সন্তানের জন্য দোয়া করেন, আপনার এই দোয়া আল্লাহ কবুল করবে। আর যদি আপনি কষ্ট পাইয়া সন্তানের জন্য যদি বদদোয়া করে ফেলেন, এই মার মতন আল্লাহ তার বদদোয়া কবুল করবে, কোনো কথার ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ হাদিসের রেফারেন্স জন্য যেটা বোঝা যায়, আল্লাহর নবী বলেছেন লা শাক্কা ফিহি, শব্দ নিয়ে আসছে। নবী বলেন দোয়া তো কবুল করবে, তো করবের ভিতরে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, এই সন্তান মাকে রেখে চলে গেছে। চলে যাওয়ার পরে মাকে রেখে চলে গেছে। কয় মিনিট? 25 মিনিট, 20 মিনিট। এখন কত বাজে? আল্লাহু আকবার। কত বাজে এখন? 53। আচ্ছা, আমি ওয়াজ শেষ করে দিব। হুজুর চলে আসার জন্য বড় ভাই ওয়াজ করবে, আমি তো কোন রকম আপনাদের বসানোর জন্য
এই সন্তান মাকে ছেড়ে চলে গেছে যে রাত্রবেলায় একটা মসজিদে উঠছে। রাত্রবেলা একটা মসজিদের ভিতরে উঠিয়া প্রথম রাত্রে ঘুমাইছে আর শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য জেগে গিয়েছে। ঘটনাক্রমে ওই রাষ্ট্রটা ছিল প্রতিবেশী রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র ছিল। সেখানে হঠাৎ করে রাত্রবেলায় এলাকায় চোর ঢুকছে। যার বাড়িতে চোর ঢুকছে উনি টের পেয়ে গেছেন আমার বাড়িতে চোর ঢুকছে। এই জন্য আল্লাহর বান্দা চোররে দাবড় দিয়েছে। চোর 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 যখন বলেছে চতুর্দিকে লোক বেরোয় গিয়েছে। আর চোর উপায় না পেয়ে মসজিদের ভিতরে যে পাঁচিলটা আছে পাঁচিলের ভিতরে ঢুকে গিয়েছে। চোর মসজিদের দিকে তাকায় দেখে একজন দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে। এই তো সুযোগ দুষ্টার গাড়ি চাপানোর জন্য সূরায়ে মালটা মসজিদের ভিতরে এক কোনায় রেখে এই চোরটা পাঁচিল টপকায় চলে গেছে। কেউ কিন্তু দেখে নাই, কিন্তু চোর মসজিদের ভিতরে পাঁচিলের ভিতরে ঢুকছে, এটা বাইরের মানুষ দেখেছে। সবাই বলতেছে চোর মসজিদের পাঁচিলের ভিতরে ঢুকেছে, চলো ওখানে যে পাওয়া যাবে। এবার সবাই যখন আছে তখন দেখতেছে মসজিদের ভিতরে একটা লোক নামাজ পড়তেছে আর সূরায়ে মালটা মসজিদের এক কোনায় রেখে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, কি আজীব ব্যাপার। চোরকে বলি চুরি করলে উজু করলে কখন আর নামাজে দাঁড়ালে কখন? সবাই চিন্তায় বেড়ে গেছে। তার মানে চোর আসুর আমাকে ধোঁকা দিতেছে। আসলে উনি যে হচ্ছে বাইতুল্লাহর জন্য, উনি এখানে বিশ্রামের জন্য আসে, এটা কেউ কিন্তু জানে না। যেহেতু রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র ছিল, এজন্য সবাই আশ্চর্যান্বিত হয়ে গেছে যে সুন্নতি লিবাস করে আবার চোরের নামটা নিজের কাছ থেকে মুছার জন্য নামাজে দাঁড়াইছে, আবার সুন্নতি লিবাস করেছে। আজকে আমাদের সমাজের ভিতরে ইসলামের বদনাম করানোর জন্য একটা গ্রুপ আছে কিনা জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা জোরে বলেন। আজকে দেখা যাবে, দেখবেন অমুক জায়গায় দাড়িওয়ালা টুপিওয়ালা বোমা ফাটাইছে। আসলে কিন্তু আমাদের মতো মুসলমান কিনা? কোশ্চিন কালেও না, বরং মুসলমান বেশ ধরেছে মুসলমানদেরকে বদনাম করার জন্য। মসজিদে জুতো চুরিয়া একজন গায়ে যে এই মসজিদে যার গায়ে নেই, মসজিদ জুতো চুরি করে নিয়ে মুসল্লিরা সব জুতো চুরি করে নিয়ে। এই মুসল্লিরা তো মসজিদে জুতো চুরি করতে আসে না, চোর জুতো চুরি করার জন্য মুসল্লিদের রূপ ধারণ করেছে। আরে চোর তো মুসল্লিদের রূপ ধারণ করেছে জুতো চুরি করার জন্য। মনে রাখতে হবে মুসলমান, এই যে কিছুদিন আগে ধরা পড়লো মাইমার সিংহে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা খ্রিস্টান 21 বছর ওদের ইমামতি করেছে, অথচ আমার মতন পুরো লম্বা জামা, পুরো 21 বছর ইমামতি করেছে, কারোর ধারণাই নেই এ লোকটা খ্রিস্টান। তাহলে সারা বিশ্বের ভিতরে যে বোমাবাজি হচ্ছে, সন্তান শিকার করা হচ্ছে, এটা কি মুসলমানরা করতেছে না ওরা করতেছে? ধরে বলেন। ইহুদি খ্রিস্টান এগুলো করতেছে, ওরা বড় বড় টাকা লেলা দিয়ে বলে তুই দাড়ি রাখ, টুপি বানাই, করে করে কর, আর তোর কাছে বোমা দিয়ে দিব, এই বোমাটা অমুক জায়গায় ফাটাবি আর তুই নিজে ধরা খাবি। আর তুই চিন্তা করিস না, তোর কোনো সমস্যা নাই, তোর ফ্যামিলিদেরকে এমন পর্যায়ে পৌঁছায় দিব, জীবনে কোনোদিন তোর আর চাকরি করে খাওয়া লাগবে না, আর তোর তো সালামের ব্যবস্থা তো আছে, সেটা তোরা চিন্তা করা লাগবে না। ও মুসলমান আমার, এটা কিন্তু ওদের লোক তারা করাচ্ছে। আর আজকে মুসলমানের রূপ দিয়ে আজকে তারা মুসলমানদের উপরে দৌড় চালানোর অপচেষ্টা চালাচ্ছে, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ওই লোকটার ধরা খেয়ে গেছে। আসলে উনি তো আসলে প্রকৃত চোর না। এলাকার লোকজন ধরে এমন মার দিচ্ছে, চোরের কোনো কথাই শোনে না। সকালবেলায় বাদশার দরবারে নিয়ে গেছে, তো চোরের হুকুম হলো চোরের যে চুরি করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলার বিধান আছে যে যে চুরি করবে আর সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তার 2 হাত কাটা হবে। কয় হাত ধরে বলেন? 1 হাত, মানে 1 হাত 1 হাত করে কাটা হবে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আজকে চরমোনার আজকে যে রাজনীতি নেমেছে, আলহামদুলিল্লাহ, যদি ইসলামী আন্দোলন চরমোনার যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আলহামদুলিল্লাহ
আজকেও কালকেও যদি যাইতে পারে এদেশে চোরের কোনো গন্ধ থাকবে না। কারণ কি, তারা অন্য দল আছে, আমি কোনো দলাদলি করি না জগতে। আমি বলি বাবা, আজকে কোরআনের বিধান আজকে দেশে চালু হতে দিবে না বিধায় কত রকম ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। কারণ এক গ্রুপ তারা জানে কোরআনের আইন যদি বাংলাদেশের ভিতরে যদি চালু হয়ে যায়, বড় বড় নেতা তাদের হাতের পোষায় একটারও কিন্তু থাকবে না। কারণ দেখবেন আজকে চেয়ারম্যান 2 বছর পরে দেখবেন কোটিপতি হয়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে কোটিপতি বানাতে গেছে, তাই না? ওরে সব রাস্তার টাকা ওর বিল্ডিং ঢাকা আছে, কথা বলেন ঠিক কিনা বলে বলেন? আপনার আমার টাকা সব গরিবের হক। এজন্য আমাদের স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে এত কম্বল আসলে আমাদের দেশে, তা আমার কম্বল না করি, ঠিক কিনা ধরে বলেন? আজকে আমাদের দেশে দোস্ত এই বাংলাদেশে পর্যায়ে থাকে না। একবার এমপি মন্ত্রী যদি একবার হতে পারে, বাংলাদেশের আবার বিল্ডিং করে না, সব বিদেশে। কথা বলেন না কেন? এটা আমরাই তো বানাই থাকি। এখানে ঠিক ঠিক করতেছেন, সকালবেলা ওই জায়গা মেরে দেবে কি ঠিক না? মুসলমান আমার ওদিকে আলোচনারা বাচ্চার কাছে নিয়ে গেছে, বাচ্চার কাছে লোকটারে আলেমটারে নিয়ে যাওয়ার পরে বলে, বাচ্চা এর শাস্তিটা ডাবল হওয়ার দরকার। কই কেন ডাবল হবে কেন? 1 নম্বর চুরি করেছে, 2 নম্বর চোরের বেশ ধরেছে মুসলমানের সুরাতে। কারণ এটা মারাত্মক অপরাধ। সে যদি এমনি চুরি করতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু ইসলামের নামে চুরির অপবাদ যায়। দাড়িওয়ালা চুরি করেছে, টুপিওয়ালা চুরি করেছে, দাড়িওয়ালা বোম ফাটাইছে, টুপিওয়ালা বোম ফাটাইতে হুজুররাই খারাপ। আসলে হুজুররা এগুলো করে না, আলেম ওলামা করে না, বরং হুজুরদের নাম নিয়ে হুজুরদের বেশ ধরে হুজুরদের বদনাম করানোর জন্য ইহুদি খ্রিস্টান এই চালগুলো বাংলাদেশের ভিতরে চালাচ্ছে। এজন্য উনি বলতেছেন হ্যাঁ, বিচার ব্যবহার করা হবে। তাহলে চুরি করেছে এই কারণে 1 নম্বর তার হাত কেটে দাও, আর 2 নম্বর যে মুসলমানের নাম দিয়ে চুরি করেছে, বেশ ধরে চুরি করেছে, এই কারণে তার পা গোছাটা কেটে দাও। তবে এখন কাটবা না, শহরের ভিতরে ঢোল বাজাও, ঢোল বাজায় মানুষগুলোকে একত্রিত করার পরে তারপরে তার সবার সঙ্গে চুরি করাটা, এই চুরি করার কারণে হাত কাটা হইল। আর সে পা কাটা হবে কেন? তাই পা কাটছে মুসলমানদের বেশ ধরে চুরি করার কারণে পা কাটা হবে। এটা সব মানুষকে জানাবা। চুরি করলে এক শাস্তি, আর মুসলমানদের বেশ ধরে চুরি করলে আর এক শাস্তি। যখন ওই লোকটা প্রজাটা ঢোল বাজাচ্ছে আর এই কথা প্রচার করতেছে, ওনাকে হাত কাটানোর জন্য যখন ওই জায়গাটায় নিয়ে যাওয়া হয় যেখানে মানুষের হাত কাটা হয়, বলতেছে দেখেন বাদশার নতুন ফরমান জারি হয়েছে, কেউ যদি চুরি করে তাহলে হাতও কাটা যাবে, আর মুসলমানদের রূপ নিয়ে কেউ যদি চুরি করে তাহলে তার পাও কাটা যাবে। আল্লাহু আকবার। এই কথা শুনে চোর বলতেছেন না ভাই, আপনি এই কথা আপনি বলেন না। তাই কি কথা বলবো? আপনি বরং এই কথা বলেন, কেউ যদি মা বাবার খেদমত না করে, মার যদি অনুমোদন ছাড়া আমার কষ্টের ভিতরে রেখে সে যদি কেউ হজ করতে যায় তাহলে তার হাত এবং পা কাটা হবে। সবাই ওখানে আচ্ছাদন নিতে গেছে, বিষয়টা আমরা বুঝতে পারি না। বাস্তবিক বলেন আপনি, তা বলতেছে যে আপনারা কোনো ফায়সালা করতে পারবেন না, আমাকে বাদশার কাছে নিয়ে চলেন, বাদশার কাছে নিয়ে যে আমাকে একটু কথা বলতে দেন। বাদশাকে বলতেছে, বাদশাহ তবে আমি আলিম হয়েছি, আজকে হজ্জে বাইতুল্লাহর জন্য আমি রওনা হয়েছিলাম, কিন্তু আমার মা আমার অনেক দিন যাবত আজকে 8-9 বছর অসুস্থ, মার খেদমত করার জন্য আমি বিবাহ করি নাই, খেদমতের জন্য কেউ নাই। মা আমাকে বারবার নিষেধ করেছিল, আসার সময় একটা বদদোয়া করেছিল, আল্লাহ আমার সন্তান যেরকম আমাকে কষ্টের ভিতরে রেখে হজে যাইতেছি, তুমিও তাকে পেরেশানি এবং কষ্টের ভিতরে ফেলবা। আজকে আমি মার দোয়া এবং বদদোয়া কবুল হয়, এর বাস্তব নমুনা আমি পেলাম। এই জন্য আমার মুসলমান ভাইরা,
মা বাবার কথা কোন রকম আপনারা পর্দা খিলাফ করবেন না। অনেকেই মা বাপ আমাদের হুজুরদের কাছে এসে বলে, হুজুর ছেলেটা মোটেই কথা শোনে না। এবার আছে আমি ছেলেদের নসিহত করলাম, যেহেতু এখনো 7-8 মিনিট আছে, এবার লক্ষ্য করেন আমার দিকে। অনেকে এসে বলে, হুজুর ছেলেটা আমার কথা শুনতেছে না, বিড়ি খেয়ে ফেলতেছে, ইয়াবা খায়, গাঁজা খায়, আর 3-4 মাস আজকে বিবাহ করছে, ছেলেটা আমাদের কোনো খোঁজ খবর নেই না। আপনি একটু দোয়া করে দিয়ে যেন ছেলেটা মেয়েটার জন্য একটু লাইনে চলে আসে। আমি কি আল্লাহর ওলি নাকি আমি দোয়া করলে তোমার ছেলে আব্দুল কাদের জিলানী নিয়ে যাবে? না না রে বাবা, এটা তোমার ছেলে তোমার মেয়ে আজকে কথা শুনতেছে না, আমি বলি যে এটা কারোর অপরাধ না, মা বাপের অপরাধ। কিভাবে মা বাপের অপরাধ এটাও তো জানার দরকার। তুমি তো বলতেছ হুজুর আমার ছেলেটারে মেয়েটারে একটু দোয়া করে দেন যাতে আমার ছেলেটা আব্দুল কাদের জিলানী হয়ে যায়। আব্দুল কাদের জিলানী হতে গেলে তো আগে আব্দুল কাদের জিলানীর মা হওয়া লাগবে। কথা বলেন না কেন? আব্দুল কাদের জিলানীর আগে মা হওয়া লাগবে। তিনি কেমন ছিলেন? আর আপনি তো আজকে মা হয়ে গর্ব ধারণ করতেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা, তিনি যখন বাচ্চারে গর্ভ ধারণ করছে সবসময় ওযুর অবস্থায় থাকতো, সবসময় কোরআন তেলাওয়াত অবস্থায় থাকতো, জিকিরের অবস্থায় থাকতো। আর আপনার তো বর্তমান আপনি মা হবে, আপনি সিরিয়ালের উপর দিয়ে চলেন, কান্না। উনি কোরআনের খবর নিত, আল্লাহর খবর নিত, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত আছে কিনা খবর নিত। আর আপনি আপনার স্বামীর কাছে খবর নেন, মেয়ের কাছে খবর নেন যে সিরিয়ালটা শেষ হয়ে গেছে। কথা বলেন না কেন? তোমার ছেলে আব্দুল কাদের জিলানী হবে, কল্পনা করা যায় না। তোমার ছেলে আব্দুল কাদের জিলানী হবে, কারণ আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর মা হওয়া লাগবে। এবার আপনার ছেলে যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার কি কাজগুলো করা লাগবে আপনি করছেন কিনা একটু মিলাই দেখেন আমার সাথে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলে, আল গুলামু বিআকিকাতিহি ইনদাল্লাহ ফায়ুযবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হবে 7 দিনের মাথায় তার আকিকা দিতে হবে। কয় দিনের মাথা? 7 দিনের মাথা আকিকা দিতে হবে। এই আকিকা দিতে হবে যাতে করে সর্বশ্রেণীর মানুষ খেতে পারে। কুরবানির গোশত যেমন আপনি 3 ভাগ করেন, আকিকার গোশত আপনি 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ। সবাই খেতে পারবে, বড় লোক পারবে, গরিব পারবে, আপনিও নিজেরাও পারবেন। কিন্তু আপনি আকিকা করতেছেন, আগে নাচ গানের জন্য আগে 3 জন রেডি করে, গানের জন্য 5 জন রেডি করে, ছেলে হয়েছে ধুমধারিকা একটু দরকার আছে। কি কথা বলেন না কেন? আপনার যত পার্টনার আছে, বড় লোক ব্যবসায়ী আছে, তাদেরকে আপনি আকিকায় দাওয়াত দেন, কিন্তু যারা আপনার এলাকায় গরিব মানুষ আছে ওদের বলেনও না। ওরা আরে কষ্ট পায়, আপনারে দেখে আমার আজকে টাকা নাই বিদায় আমি এটা দাওয়াত পাচ্ছি না। আকিকা হইছে কিন্তু আকিকার কিন্তু আপনার হক আদায় হয় নাই। 2 নম্বর, 7 দিন পরে যদি আপনি না করেন তাহলে যে কোনো জীবনে বেজোড় দিনে আপনি আকিকা দিয়ে দিবেন। তবে ছেলে হলে 2টা খাসি অথবা 2 ভাগ গরু, অথবা 1 ভাগ ছাগল 1 ভাগ গরু, আর মেয়ে হলে 1টা খাসি অথবা 1 ভাগ গরু। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? এটা দিলে এটা আল্লাহ আল গুলাম মুরতাহিনুন ইনদাল্লাহ। যদি কেউ যদি এই গোলাম জন্মগ্রহণ করে 7 দিনের মাথায় আকিকা দেয়, আল্লাহর নবী বলেন এই ছেলেটা আল্লাহর কাছে বন্ধক স্বরূপ রাখা হয়ে যায়। বন্ধক জানেন? বন্ধকের মাল খেয়ানত করা যায় না। মানে আল্লাহ তাআলা এই ছেলে মেয়ের বালা মুসিবত থেকে নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, মুসাম্মা, 7 দিনের মাথায় আপনার ছেলের নাম রাখা লাগবে, মেয়ের নাম রাখা লাগবে। আমার দিকে লক্ষ্য করেন বাবা, বর্তমান আমরা 7 দিনের নাম রাখি, কিন্তু নামটা এমন একটা নাম যে নাম আপনি লুকাতেও পাবেন না, ডিকশনারিতেও পাবেন না। ও ছেলে এসে নাম রেখেছে বল্টু। কি টু? বল্টু। ছেলে এসে নাম রেখেছে হট্টু। ছেলে এসে নাম রেখেছে রোনাল্ডো। কথা কাম ঠিক কিনা জোরে বলে? কোন এক নায়িকা দেখছে, নায়িকার নামের সাথে নাম মিলায় রেখে দিয়েছে নাম। কোন এক ছেলে পেয়েছে
সুন্দর একটা নায়ক ছেলে পেয়েছে, ও চিন্তা করতেছো গর্ভ থাকা অবস্থায় ওরে দেখছিলাম, তো ওই ছেলে নায়কের নামে আমার ছেলেটার নাম রেখে দিই, তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে যাবে না। এবার ও তো শয়তানের কারখানা, আমি অপেক্ষা করো। কারণ বাবা ভালো মন্দ নামের ভিতরেও তার জীবন পরিচালনার ভিতরেও কিন্তু একটা ঝামেলা হয়। যদি ভালো নামের বরকতে অনেক সময় ভালো জিন্দেগি পায়, খারাপ নামের বেবরকতে খারাপ জিন্দেগি পায়। আমার দিকে লক্ষ্য করেন, নবীর দরবারে এক ছেলে আসলো, তার নাম হলো হুজুর। আল্লাহর নবী তারা বলে, হে বাবা তোমার নাম হুজুর না রেখে সাহাল রাখো। হুজুর মানে সবসময় মুসিবত পেরেশান অভাবগ্রস্ত এরকম, হুজুর মানে কষ্ট পেরেশান হুজুর। আল্লাহর নবী বললেন না, এবং কঠিন। আল্লাহর নবী বলেন না, তোমার নামটা পাল্টায় সাহাল রাখো। বলেন না হুজুর আমার বাপ রেখেছে, আমার মা রেখেছে, এটা আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহ সেটা তোমার ব্যাপার। পরবর্তীতে এই ছেলের সারা জীবন কষ্ট আর রিজিকের অভাবে সে মারা গেছে। এই জন্য নাম রাখার সময় একটু ইসলামী নাম রাখতে হবে। সাহাবায়ে কেরামের যে নামটা ছিল আব্দুল্লাহ, আব্দুল মুমিন, আব্দুল গফফার, আব্দুল কারিম, আব্দুর রহমান, সাহাবার নামের সাথে মিলাবেন, সাহাবিনী নামের সাথে মিলাবেন। কারণ হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে নাজাত দিবে আর বাহানা তালাশ করবে। আল্লাহ অনেকের ভালো নাম যদি পায়, আব্দুল্লাহ নাম পাইছে কিন্তু আমল নাই, আল্লাহ ফেরেশতারা বলবে আমার নামের সাথে নাম মিলাই রাখার কারণে আমি ওরে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিলাম। আর বলতো রাখলে হবে, বলতো রাখলে হবে না। এবার আসেন আর একটা আমি ছোট্ট একটা কথা বলে যাই, আবার হাদিস শেষ, এখনো 6 মিনিট আছে, সমস্যা নাই। আমার দিকে লক্ষ্য করেন বাবা, আল্লাহর নবীর দামি একটা হাদিস, এইটার কারণে আমাদের সন্তানের জীবনটা বিপর্যয়ে চলে যায়। মাগুরার মুসলমান যারা বাপ মা আছে তাদেরকে আমি নসিহতটা করে যাই, নসিহতটা আপনারা লক্ষ্য করবেন। আজকে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, অথচ আল্লাহর রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমার ছেলে অথবা তোমার মেয়ে যদি আল্লাহ তোমার ঘরে দেয়, ওদের 7 বছর যখন বয়স হয়ে যাবে তখন তুমি ওদেরকে নামাজের জন্য আদেশ করবে। কয় বছর বয়সে? জোরে বলেন কয় বছর বয়সে? 7 বছর বয়সে আপনি আপনার ছেলেকে আপনি নামাজি বানান, আর 7 বছর বয়সে আপনি আপনার মেয়েকে নামাজ শিক্ষা দেন। আর নবী বলেন তারপরও আপনার সন্তান নামাজ পড়ার জন্য আগ্রহী না, আল্লাহ নবী বলেন আদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যদি 7 বছর বয়সে যদি নামাজ না পড়ে তো 10 বছর পর্যন্ত নসিহত করেন। আর 10 বছরের মাথায় যদি আপনার ছেলে অথবা মেয়ে যদি নামাজ যদি না পড়ে, এবার পেট ধরা লাগবে। কি ধরা লাগবে? কথা বলেন ঠিক কিনা বলেন। এবার আসেন বাবা, এই জায়গাটায় আমাদের সব থেকে বড় সমস্যা। আজকে আমার সন্তান যদি একদিন প্রাইভেট যদি খাওয়া যায়, ওরে বাড়ি থেকে তাড়ায় যায়, দেয় না, ওই তোর বাড়ি আজকে কোনো খানা নাই। ওর যদি একদিন স্কুল যদি কামাই দেয়, বাপ মা কিন্তু মাথায় কোনো কাজ করে না। ওর যদি একদিন যদি কলেজ যদি কামায় যায় অথবা বাড়ি যদি না পড়ে, তাহলে বাপ মা কাজ করে না, পুলিশ নিকান বদমাইশি বিষ তার কত কিছু কয়। কিন্তু ছেলেটা মেয়েটা নামাজ পড়লো কিনা এটা কোনো বাপ মা বর্তমান খোঁজ নেই না। এই কারণে খোঁজ না নেওয়ার কারণে পরবর্তীতে সব থেকে বাপ মা অবাধ্য হয় সন্তান। ওই সন্তানকে তুমি যদি নামাজ শিক্ষা দিতা, তাহলে ওর নামাজ ওকে শিখাইতো কি জানো? ওর নামাজ ওকে শিখাইতো খবরদার বাপ মার সাথে বিয়াদবি করা যাবে না। ঠিক কিনা বলে? ওর নামাজ, কারণ যে নামাজ পড়ে সে আল্লাহরে ভয় পায়। কারে ভয় পায়? আল্লাহ। যে আল্লাহরে ভয় পায় সে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে? যারা বলেন পারবে? কোনদিন পারবে না। আর এই নামাজ এমন একটা ব্যাপার, মনে রাখবেন সবাই। আজকে আমাদের সমাজে ছেলে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, আল্লাহ আমার ছেলের ইঞ্জিনিয়ার বানায় দাও, আল্লাহ আমার ছেলে ডাক্তার বানায় দাও, এটা দোষ না, ভালো কথা। আল্লাহ আমার ছেলেকে এমবিবিএস বানায় দাও, অমুক বানায় দাও, তমুক বানায় দাও, সব বানায় দিই, কোনো আপত্তি নাই।
কিন্তু আজকে মা বাপ কোন সন্তানের জন্য বলে না আল্লাহ আপনি আমার ছেলেকে নামাজি বানায় দেন। কথা বলেন ঢেকে ধরে বলেন না, বলার জন্য কি ক্ষতি হয়? আজকে আমাদের দেশের এই ছেলেরা সম্পদ হওয়ার দরকার ছিল, কিন্তু বর্তমান দেশের বোঝা হয়ে যাচ্ছে। কিভাবে জানেন? আজকে আপনার ছেলে মেয়ে নামাজি ডাক্তার হচ্ছে, তো ডাক্তার তো টাকা দিয়ে যাচ্ছে। কথা কন না? আপনার ছেলে আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, দেখা যায় ইঞ্জিন ও 3 ইঞ্চি চুরি করে ফেলতেছে। কি করতেছে? ওতে ইঞ্জিনই চুরি করে, ইঞ্জিনিয়ার তো ইঞ্জিন চুরি করে ফেলতেছে। আজকে রডের বদলে বাদ দিচ্ছে, কারা কথা বলে? এজন্য যদি আপনি যদি ছোটকাল থেকে আপনার সন্তানদের নামাজি যদি আপনি বানাতেন, তাহলে আপনার সন্তান প্রকৃত ডাক্তার হতে এবং খাদেম হতে জাতির জন্য। কথা বলেন ঠিক কিনা করে বলেন। কারণ একটা ছেলে যখন নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ছেলের দিলের নেক মাকসাদগুলো আল্লাহ পুরো করে দেয়। এজন্য দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আল্লাহ লিল্লাহি তাকবীর প্রধান অতিথির আগমন লক্ষ্য করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই আপনার এদিক তাকান, এদিক তাকান, আমার দিকে বড় ভাই আসতেছে, আমার দিকে তাকান। একটা ছোট্ট একটা বিষয় আপনি জানেন, এ দেখেন নামাজ যদি শিক্ষা দেন তাহলে নামাজ একটা আলো, সালাতু নূর। নামাজ কি ধরে বলেন? এই নামাজ কি ধরে বলেন? আলো। এই আলো যেখানে আছে অন্ধকার কিন্তু দূর হয়ে যাবে, আর অন্ধকার কিন্তু এখানে ফাহিশা অশ্লীলতা। আপনার ছেলেকে যদি আপনি নামাজি বানাতেন, 1 নম্বর আপনার ছেলে কোনো মেয়ের পাল্লায় পড়তো না। 2 নম্বর আপনার ছেলেকে যদি আপনি নামাজি বানাতেন, আপনার ছেলে শিক্ষিত মানুষের গাঁজা কলমত করে বা করিয়াবক এগুলো হতো না। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের ভিতরে যে দিহান নামে আর আনুষিক কাজে ছেলে মেয়েটা আছে, এ মানে দুটো আল্লাহর ওলির মায়ে, তাই না? আল্লাহর ওলির মেয়ে না দিহান ছেলে না? আর আনুষ্কা, ওই যে ওই আনুষ্কা মেয়েটা মাগরিবের পরে দিহান নামে ছেলের বাড়িতে গিয়েছে ইস্টাজি নাকি ওই করার জন্য, কি হুজুর তাই তো, ইস্টাজি করার জন্য গিয়েছে। ওর তালি ও এত বড় আল্লাহর ওলি হয় নাই যে রাত্রবেলায় আমি ছেলে কলেজে পড়ি, আমার ঘরের ভিতরে সুন্দরী রূপসী একটা মেয়ে আসবে আর আমি ওর এমনি ছেড়ে দেবো। অত আল্লাহর ওলি হয়েছে এই জমিনে ছেলেরা হয় না। কিন্তু বাবা লক্ষ্য করেন, যদি এই ছেলেটাকে মেয়েটাকে যদি মা বাপ যদি নামাজি বানায় দিত, তাহলে 1 নম্বর লাভ হইতো, এই মেয়েটা পশ্চিম কাল ও রাত্রবেলায় ওই ছেলের বাড়িতে যাইতো না। আর ওই ছেলেটার বাড়িতে গেলেও ছেলেটা চিন্তা করতো, আমি যেহেতু নামাজি, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহকে যেহেতু ভয় করি, আমার দ্বারাই আকাম করা কোনোদিন সম্ভব না। কারণ যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ফাহিশা চলে গেছে। এই জন্য বাবা, এই যে কওমি মাদ্রাসা, আমাদের মিজান ভাইয়ের মাদ্রাসার দিকে তাকান। মিজান ভাইয়ের মেয়ে মাদ্রাসার মেয়েরা বাবা কোনোদিন বেফাহিশা চলে না। কেন চলে না? তাদের ভিতরে নামাজ আছে, অশ্লীলতা দূর হয়ে গেছে। তাদের ভিতরে নামাজ আছে, তাদের ভিতরে বেহায়াপনা খারাপ জিনিস দূর হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়ে কলেজে আর যেখানে পড়ান, তবে ছেলে মেয়েকে যদি নামাজি বানাইতে প্রকৃতভাবে পারেন, অশ্লীলতার খারাপ কাজ থেকে আপনার ছেলে বাঁচবে। আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে সুন্দরভাবে গড়বে। আর যদি ছেলে মেয়েদেরকে যদি প্রকৃত নামাজি মাদ্রাসাওয়ালার মাধ্যমে যদি বানাতে পারেন, আপনার মেয়েকে যদি আমাদের মিজান ভাইয়ের মাদ্রাসায় পড়াতে পারেন, এবং আমি গ্যারান্টি দেব আপনার মেয়ে সৎ চরিত্রবান নেককার আদর্শ একজন মহিলা হইয়া আপনার ঘরে ফিরে আসবে। আর এই মেয়ের দ্বারা আল্লাহর ফজলে আপনার মান সম্মান কোনটাই ক্ষুণ্ণ হবে না। আল্লাহ তাআলা আমাকে যে সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো শোনালেন, আপনার আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করতে। সিল্লা বলেন তো আমিন।